আলহামদুলিল্লাহ, অনেক খুশির কিছু দিন থাকে না, আজকে আমার জন্য সেই খুশির দিনটা। ফোন কর না, আমি নেই গা। অবশেষে সেই খুশির দিনে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমেই বলে নিই, আজকে আমি বাসায় যাব। বাসায় মানে আমার বাড়িতে, মনপুরার বাড়িতে। ইফতারের জন্য আমি কয়েলের ডিম বসিয়ে দিয়েছি, এখানে তরমুজের, তারপরে লাচ্ছি করে নিয়েছি, তারপরে ইফতারের শুরু। আমি খুব খুশি মনে আজকে সারাটা দিন কাটাচ্ছিলাম, শুধু কখন রাত হবে কখন রাত হবে এই কথাই ভাবতেছিলাম। নামাজ শেষ করে চিকেন আর শর্মা নিয়ে বসে গিয়েছি। খাওয়ার কিছুক্ষণ পরে ওই যে কয়েলের ডিমগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো নিয়ে বসেছি। আমি দই খেতে খুবই পছন্দ করি ইফতারের পর। তো এই দইটা খুবই মিষ্টি মিষ্টি লাগছিল, তো কিছুটা দই খেয়ে রেখে দিয়েছি। তারপরে আমার কয়েলের ডিম খাওয়া শুরু। ডাক্তার আমাকে বলেছে প্রচুর পরিমাণ কয়েলের ডিম খেতে, কেন আমি জানি না। তারপরে একটু চিকেন ফ্রাই খেলাম, দেন আমি শর্মা টেস্ট করলাম। শর্মা খেয়ে আমি ব্যাগ গোছানোর জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমি অনেকগুলো কাজ করেছি। ভ্যাকসিন ছিল আমার একটা হেপাটাইটিস বি এর, সেটার জন্য যাব, তাই আমি রেডি হচ্ছিলাম। এর মধ্যে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিমটা 2 দিন আগে এনে রাখা, খাওয়া হয় নাই। দেন আমি বের হয়ে গেলাম তরমুজ কেনার জন্য। আমাদের বাসার সবাই তরমুজ খুব পছন্দ করে, বিশেষ করে আমার আপুর ছেলেটা, বাবুটা তরমুজ খুব পছন্দ করে। তরমুজটা কেটে দিচ্ছিল আর ভাইরাল ডায়লগটা দিচ্ছিল, মধু মধু। দেন আমি চলে এসেছি। আসার পর আমি ব্যাগগুলো দেখছিলাম, কতগুলো ব্যাগ হয়েছে। দেন বের হয়ে গিয়েছি রেডি হয়ে। এসে আপু যেহেতু ঢাকা থেকে আসতেছে, তো আমাদের দুজনের জন্য ভোর রাত্রে খাওয়ার জন্য তেহেরি নিয়ে নিয়েছি। এই তো আমি রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে মানে অন্যদিন খুব বড় লাগে বা কিছু, আজকে খুব ভাল লাগতেছিল, কজ আমি বাসায় যাব অনেক দিন পরে। দেন আমরা চলে আসলাম 11:30টার দিকে। আসার পরে শুনি লঞ্চ আসবে নাকি 1:30টায়, যেই লঞ্চ আসে 11:45 বা 12টায়, সেই লঞ্চ আসবে 1:30টায়। দেন কি করব, সুন্দর চাঁদ, নদীর পাড়, এগুলো এনজয় করছিলাম, ঘাটগুলো, আর লঞ্চের জন্য ওয়েট করতেছিলাম। ঈদ তো এখনো অনেক দেরি, এখনই আমার কাছে ঈদ ঈদ লাগছে, কজ আমি বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার যে আনন্দটা ঈদ কাছে আসলে, তার কি এই সাথে চা। যাচ্ছি আমি বাড়ি, লঞ্চের অপেক্ষায়। লঞ্চে আপু আছে, ও আল্লাহ, খুব সুন্দর একটা জার্নি হবে। দেন আমরা লঞ্চের ঘাটে বসে চা এনজয় করলাম। চা এনজয় করতে করতে আমি আপুর কাছে অনেকবার ফোন দিয়েছি, কত দূর, কখন আসবা। আপুও ছিল লঞ্চে, আমরা যেহেতু একসাথে ব্যাক করব। দেন লঞ্চ দেখা যাচ্ছিল। আমার খুশিকে দেখে মনে হয় যে আমি কত বছর পরে বাসায় আসতেছি। আসলেই তাই, প্রায় 3 মাস আমি বাসার বাহিরে। তো 3 মাসের মধ্যে 2 দিন এসে বাসায় থেকে আবার চলে গিয়েছি। দেন অনেকগুলো বেগ আমার হয়ে গিয়েছে। আমি চিন্তা করতেছিলাম আপুর কতগুলো আল্লাহ জানে। ঘাট করার পরে, যাত্রীরা নামার পরে আমরা উঠে গিয়েছি। দেন অনেক ফুটেজ নেওয়া হয়নি, ভোর রাত্রে খাবো এই জন্য আপু খাচ্ছিল, আমি একটু দেখছিলাম, পরে খাবো ভেবে দেন আমিও খেতে বসে গেছি। ভোর রাত্রে খাওয়ার পর একটু পরিমাণ যদি ঘুমাইছি, পুরাটা রাত্রে বসা দিয়ে ওটা বনে। সকাল হয়ে গেছে একদম। এইরকম অনেক বছর পর হয়েছে যে এত সকালে বাসায় আসছি। সবসময় 3:30, 4টা, 4:45 এভাবে নামায় দেয় লঞ্চ, কিন্তু আজকে একদম সকাল হয়ে গেছে। এই তো সকালবেলার ফুটেজ এগুলো। দেন আস্তে আস্তে আমাদের যেখানে নামবো সেই ঘাটটা দেখা যাচ্ছিল, কি যে খুশি লাগতেছিল। আমি রিক্সাওয়ালাকে ফোন দিছি, সে উপরে চলে আসবে, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ। আপনাদের দেখাচ্ছি লাস্টে কত ব্যাগ। এই কয়টা শুধু আমার ব্যাগ, এই যে এই কয়টা, আর আপুর ব্যাগ ভর্তি ভর্তি ছিল। আমি তো পুরা মানে অবাক হয়ে গেছি ওর ব্যাগ। দরজাল মহিলার সব, এই দেখেন আমি একটু ডিটেলসে দেখাই। সিঁড়ি পর্যন্ত গেছে, বরিশাল লেখা তারাকাটি। এটা আমার, যদিও এটার মধ্যে সব খাবার দাবার, এটার মধ্যে আমার সব ঈদ কসমেটিক, এটার মধ্যে জামা কাপড়ের মধ্যে, আর এই দরজাল মহিলার বস্তাও আছে। দেন সব বস্তা টস্তা নিয়ে, আপুর তো বড় বড় বস্তাও ছিল, যা গাড়ির উপরে বেঁধে রেখেছি, সবকিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এই তো এই যে এখন আমাদের দরজা দিয়ে বাসার দিকে ঢুকছিলাম, কি যে আনন্দ লাগছিল। সবচেয়ে আনন্দের পার্ট তো এটা। ফোন কর না, আমি নেই গা। আমাকে বলতেছিলাম, বলেন কে আপন, আমি না আপু। তো এই তো বাড়ি চলে এসেছি। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।